মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরের মাসেই ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের উপর তার দেশের মালিকানা প্রতিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করেন। প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালেও একই চিন্তা করেছিলেন তিনি। গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে প্রয়োজনে সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের সম্ভাবনাকে উড়িয়ে দেননি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারই প্রথম নয়, আগেও মার্কিনিরা কিনতে চেয়েছে বিশ্বের বৃহত্তম এই দ্বীপ। বিক্রি করা হলে কত দাম ধরা হবে দ্বীপটির? অধিবাসীরাই বা কি ভাবছেন এই কেনাবেচা নিয়ে, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। পানামা খাল ও গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব গণমাধ্যমে গুরুত্বের সাথেই স্থান পাচ্ছে এই খবরটি। এরই মধ্যে ট্রাম্পের ছেলে গিয়েছেন গ্রিনল্যান্ড ভ্রমণে। এমন অবস্থায় এবার মুখ খুললেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মোটে এগেদে। শুক্রবার প্রধানমন্ত্রী বলেছেন তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত। গ্রিনল্যান্ডে ৫৭,০০০ মানুষের বসবাস। ১৯৫৩ সাল পর্যন্ত একটি ড্যানিশ উপনিবেশ ছিল এটি, কিন্তু বর্তমানে এটি একটি স্বশাসিত ড্যানিশ অঞ্চল। ২০০৯ সালের একটি ভোটের মাধ্যমে গ্রিনল্যান্ড স্বাধীনতা দাবি করার অধিকার লাভ করেছিল। এই কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপের উত্তরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিও রয়েছে। মোটে এগেদে গ্রিনল্যান্ডের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে বলেছেন, আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা রয়েছে, নিজেদের বাড়ির মালিক হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। এটি এমন কিছু যা সবারই সম্মান করা উচিত, কিন্তু এর মানে এই নয় যে আমরা ডেনমার্কের সঙ্গে সব সম্পর্ক ও সব সহযোগিতা ছিন্ন করছি। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটিতে একটি স্বাধীনতা আন্দোলনও শক্তি লাভ করেছে। মোটে এগেদে তার বক্তব্যে এ নিয়েও আলোচনা করেছেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন একই কনফারেন্সে উপস্থিত ছিলেন। কনফারেন্সে তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকের অনুরোধ জানিয়েছিলেন তিনি। তবে তিনি মনে করেন ট্রাম্পের অভিষেকের আগে তা সম্ভব নয়। তবে এর আগেও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মোটে এগেদে এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটা ফ্রেডরিকসেন বলেছিলেন গ্রিনল্যান্ড কখনো বিক্রি করা হবে না। এগেদে এক ফেসবুক পোস্টে লিখেছেন, গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসী সম্পত্তি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এদিকে গ্রিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব নিয়ে গ্রিনল্যান্ডবাসীদের মতামত সংগ্রহ করেছে। তাদের সংগৃহীত উত্তর কিছুটা বিস্মিত হওয়ার মতোই। উত্তরদাতাদের মধ্যে কেউ কেউ ট্রাম্পের আগ্রহকে ঝুঁকিপূর্ণ ও উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন, তীব্র সমালোচনাও করেছেন কেউ কেউ। তবে অন্যরা বলছেন তারা ট্রাম্পের প্রতি বেশি আস্থা রাখতে পারেন। যদি তাদের নির্বাচনের সুযোগ দেওয়া হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্রকেই বেছে নেবেন তারা। তবে ডেনমার্ক বা যুক্তরাষ্ট্র উভয়ের উপরই নির্ভরশীল না হয়ে গ্রিনল্যান্ড স্বাধীন হোক, এমন মতামতের সংখ্যাটাও নেহাত কম নয়। মূলত প্রাকৃতিক সম্পদ ও ইউরেনিয়ামে সমৃদ্ধ বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। অবস্থানের কারণে কৌশলগত দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ এই অঞ্চল। তাই সামরিক এবং অর্থনৈতিক উভয় দিক বিবেচনা করেই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে এত বেশি আগ্রহী বলে মনে করা হচ্ছে। অবশ্য ক্ষমতায় এলে গাজা ও ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং মার্কিন সেনাদের নিজেদের ঘরে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির পর পানামা ও গ্রিনল্যান্ডের বিষয়ে সম্প্রসারণবাদী বক্তব্যের জন্য ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন ট্রাম্প। প্রসঙ্গত, গ্রিনল্যান্ড কেনার চেষ্টা এবারই প্রথম নয়। ১৯৪৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান গ্রিনল্যান্ড কিনতে $10 কোটি মূল্যের সোনার প্রস্তাব দিয়েছিলেন। তবে ডেনমার্ক তার এই প্রস্তাব তখন খারিজ করে দিয়েছিল। তবে একটি দেশ কিংবা গ্রিনল্যান্ডের মতো স্বায়ত্তশাসিত অঞ্চলের মূল্য নির্ধারণ করা প্রায় অসম্ভব, কেননা এটি স্রেফ ভূখণ্ড নয়, এটি মানুষের জীবন জীবিকা, সংস্কৃতি ও অস্তিত্বের সাথে জড়িত। তারপরেও যদি তাত্ত্বিকভাবে কোনো ভূখণ্ডের মূল্য নির্ধারণ করা হয় তবে শুরু হতে পারে তার মোট দেশজ উৎপাদন বা জিডিপি দিয়ে। গ্রিনল্যান্ডের জিডিপি ২০২১ সালে প্রায় $৩.২ বিলিয়ন ছিল। সেই হিসেব ধরে কিছু বিশ্লেষক গ্রিনল্যান্ডের বর্তমান মূল্য প্রায় ৪১৬ কোটি বা $৪.২ বিলিয়ন হতে পারে বলে অনুমান করেছিলেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।